একটি সংসারের প্রতিটি কাজ সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিপাটি রাখার পেছনে একজন হাউসওয়াইফের যে কতটা অবদান আছে একমাত্র কিন্তু সেই সংসারের যে হাউসওয়াইফ মানে গৃহিণী সেই কিন্তু জানে। ওই যে প্রথমে একদিন একটা কথা বলেছিলাম যে একটা গৃহিণী মানে একটা মেয়ে ছাড়া একটা সংসার কিন্তু সম্পূর্ণই অচল। কারণ একটা মেয়ে যতটা সুন্দর করে সংসারকে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারে, সে হোক না গৃহিণী কিংবা মা বোন যেই হোক না কেন, একটি মেয়েই কিন্তু পারে একটি সংসারকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে। তো এর পিছনে হাউসওয়াইফও বলতে পারো, কারণ মা যে সেও হাউসওয়াইফ, যে বোন সেও কিন্তু হাউসওয়াইফ, যে কিন্তু বাড়ির বউ সেও একজন হাউসওয়াইফ। প্রতিটি মানুষের মধ্যে কিন্তু হাউসওয়াইফ কথাটি থাকে। তো চলো বন্ধুরা, প্রথমে আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে আসছি ভিডিওর কিছু কথা নিয়ে। তো প্রথমেই বলি, শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট এই পরিবারে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে। দেখো আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো যতই যা হোক, আগের দিনের ভিডিওটার জন্য একটু মন খারাপ ছিল, তার জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। তাও দেখো উঠে নিয়ে কিন্তু সব কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর জাগানোতে। ঠাকুরকে হাতে তালি দিয়ে ঠাকুরকে ঘুম থেকে তুলে দিলাম, ঘর দুয়ার মুছে পরিষ্কার পরিপাটি করে ঠাকুরের কিন্তু রেখে দিয়েছি। তারপরে যে চলে এসেছি কিন্তু ভাত বসাতে। তো ভাত বসানোর পরে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু 10টার সময় তোমার দাদাভাই চলে আসবে আর দুই ঘরে পুজো দেবো, অনেকটা টাইম লাগবে, ওর জন্য ভাবলাম ভাতটা বসিয়ে নিই, এদিকে ভাতটা হতে থাক ওদিকে আমার পুজোটাও হতে থাক, তাহলে আমার এক কাজে দু কাজ হয়ে যাবে। কারণ একটু বুদ্ধি করে না করলে তো হবে না, কারণ আমি যদি পুজো দিতে যাই, পুজো দিয়ে এসে তারপর ভাতটা বসে, তাহলে কিন্তু আমার অনেকটা টাইম চলে যাবে। যার জন্য আমি কী করলাম যে না, ভাতটা বসিয়ে তারপর পুজো দিতে যাই, আমার পুজো হতে হতে কিন্তু ভাতও হয়ে যাবে। তো এখানে ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে চা বিস্কুটও নিয়ে খেয়ে নিয়েছি। তো চা বিস্কুটের ছবিটা আগে চলে গেছে বন্ধুরা, প্লিজ একটু মানিয়ে নিও। এদিকে দেখো, আর আমার দিকে দেখেছো শিব ঠাকুরটা, আমার আসনে শিব ঠাকুর কিন্তু পুরো ঢেকে গেছে, ঠাকুরের মুখ কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ফুলেই আমার ঠাকুরের মুখ আজকে ভরে গেছে। ওই যে প্রতিটি সংসারেই কিন্তু হাউসওয়াইফ মানে প্রতিটি সংসারের গৃহিণীদেরই এত কাজ থাকে। তো সেই কাজ বলে না, কাজ কিন্তু তুমি যদি বের করো তাহলে কাজ, যদি মনে করো বের করবো না, কাজ নেই, তাহলে কিন্তু আরামে বসবো, তাহলে কিন্তু কোনো কাজ নেই। তো চোখ দিয়ে দেখে প্রতিটা কাজ কিন্তু নিখুঁতভাবে খুঁজে আমাদেরকে বের করতে হয়। কারণ কাজ বললাম না আমাদের চোখে, আর সবার চোখে কিন্তু কাজ ধরা পড়ে না, কাজ কিন্তু ধরা পড়ে একমাত্র বাড়ির বউদের চোখেই। কারণ বাড়ির বউরাই জানে, কারণ আমরা সংসারটাকে এতই ভালোবাসি না যে কী বলবো, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবসময় চেষ্টা করি। এইদিকে দেখো আমি কিন্তু গাছের জলটা পাল্টে নিলাম, ওই যে বললাম 7 দিন 6 দিন অন্তর অন্তর আমি গাছের জলটা পাল্টে নিই। আর পাতাগুলো এত সুন্দর না দেখতে লাগে, এখানে মনে হয় কি বারবার পরিষ্কার করি। তো আমি বারবার করে টেবিলটাকেও পরিষ্কার করে নিই। গাছের পাতাগুলো যে ঝড় হয় না রোজ, তো এর মধ্যে ধুলোবালি পড়ে, সেগুলো ভালো করে কলপারে, এখানে দাঁড়িয়ে ধুতে গেলে না আমার জামা কাপড়টা ভিজে যাবে, অনেকটা জল লাগবে। তো আমি কলপারে যদি ছেড়ে রেখে পাতাটা ধুই, তো সুন্দর করে পাতাগুলো কিন্তু ধোয়া হবে, পরিষ্কারও হবে। ওই যে বললাম একটু বুদ্ধির জন্য কাজ যদি করতে হয়, একটু বুদ্ধির জন্যই কিন্তু সব কিছু এদিক ওদিক হয়ে যায়। এদিকে ছেলে বিকেলবেলা এসে খাবে মাঠ থেকে ছোলা বাদাম, তার জন্য আমাকে ছোলা বাদামটাও ভেজাতে হবে। সব কিছু মানে কোন কাজটা করতে হবে আমাকে তাড়াতাড়ি, কোন কাজটা পরে, সবটা নিজেকে কিন্তু বের করে নিতে হয়। আর এদিকে সকালে দেখো টিফিন বলতে জল খাবার, আমি একটু পরোটা করে নিয়েছিলাম, চা দিয়ে খাবো, সকালে রচা দিয়ে পরোটা খাবো। আর এখানে গোগলকে তোমার একটু ডিম ফাটিয়ে রোলের মতো করে দিচ্ছি, দিয়ে কেটে পিস করে একটু সস দিয়ে দিয়েছি, ওগুলোটা খেয়ে নিয়েছে। মাম্মা তোমার দাদাভাই গরম ভাত খেয়েছে পটল সর্ষে দিয়ে, মানে কাকিমা পটল সর্ষে দিয়ে গেছে, ওটা দিয়ে খেয়ে নিয়েছে গরম গরম ভাত ওরা। আর আমি পরোটা করেছিলাম, একজন কাকাবাবু এসেছিলেন আমাদের বাড়িতে, তো ওনাকেও দিলাম একটু চা করে একটু পরোটা দিয়ে, তো ওনাকে দুটো দিয়েছিলাম। উনি বললো মা একটা দাও, আমাকে দুটো দিতে হবে না। তো ওই জন্য চা দিয়ে একটু রুটি দিয়ে দুজনে মিলে খেলাম, একটু গল্প করলাম। তারপর আবার ওই যে রান্না করতে হবে। তো আজকে আমার সকাল সকাল যেহেতু পুজোটা হয়ে গেছে, তার জন্য এবার রান্নায় যাব, কারণ রান্নাটা তো আমাকে করতে হবে। এখন প্রায় 11টা বাজে, মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে 11টা বাজে।
তারপরে আমি সবজি কাটতে বসে গেছি। তারপর তো আমার রান্না বলতে শুধু ডিমের ঝোলটাই বাকি। আজকে খালি ডিমের ঝোল করব। আর কাকিমা বললো আর কিছু করতে হবে না। কাকিমা কপি পাতা বেটেছে, মানে যা কপি পাতা বেটেছে আর কপি ডাঁট দিয়ে চচ্চড়ি করেছে, বললো ওটা দেবো, তাহলে তোকে কিছু করতে হবে না। যেহেতু তারপরে ওই যে বললাম কাকিমা তরকারি দেবো, যেন বেশি কিছু করলাম না, শুধু ডিমের ঝোলটাই করলাম। আর একবারে দুবেলার ভাত করে নিয়েছি, কারণ বারবার রান্না করতে গেলে গ্যাসও তো পুড়বে। একটু বেলা করে যখন করেছে একবারে দুবেলারই করে নিয়েছি, কারণ 3 বেলা যদি গ্যাস পড়ে না, গ্যাসের এত দাম। আর কি বলবো, একটু বাঁচিয়ে না চললে তো হবে না। তো তরকারিটা করে যদি আমি আলাদা করে রেখে দিই দুভাগে, তাহলে আমার রাতে তরকারিটা থেকে গেল। যেহেতু ফ্রিজ আছে কোনো প্রবলেমই নেই, ফ্রিজে রেখে দেবো। তো সচরাচর না আমি ফ্রিজে খাবার খুব কম রাখি, কারণ ফ্রিজে রেখে গরম করে খেতে মানে কেমন একটা আমার লাগে। ওই জন্য কিন্তু ফ্রিজে খাবার খুব কম রাখি, আর বাসি খাবারও কিন্তু আমি খুব কম খাই। আর এখানে দেখো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি। আর ডিমটা আমি নুন হলুদ মাখিয়ে তাও ভাজি না, আমি কড়াইতে তেল দেওয়ার পর একটু হলুদ দিয়ে তারপর ডিমটা কিন্তু ভেজে নিই। ডিমটা ভেজে নেওয়ার পর জিরে, গোটা গরম মশলা, একটু তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিয়ে আলুটাকে ভেজে নিয়ে মশলা পেস্ট করে রেখেছি, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সব কিছু। তো এটা দিয়ে কষাতে থাকবো, কষাতে কষাতে যেই জলটা ছেড়ে দেবে, তারপরে এই যে মশলাটা একদম তেল চচ্চর করবে, তারপরে কিন্তু জল দিয়ে একটু গরম মশলা একটু ধনে পাতা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো। ফুটবে নামানোর আগে। আর ঘি যেহেতু থাকলে ঘি দেবো, ঘি যেহেতু না থাকে তাহলে ঘি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি আজকে আর ঘি দিইনি। গরম মশলা আর ধনে পাতা যেহেতু দিয়েছি, ঘি এর মধ্যে কিন্তু আমি ব্যবহার করিনি। তো এদিকে আমার রান্নাটা হয়ে যাবে। তো রান্না হয়ে গেলে কি হয়ে যায় বলো, রান্না হওয়ার পরে কি কোনো কাজ নেই বন্ধুরা? 100 বার রান্না হওয়ার পরেও প্রচুর কাজ আছে কিন্তু। কারণ ওই যে রান্না করার পর আমাকে গ্যাস মুছতে হবে, গ্যাসটাকে ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করব, কারণ যেহেতু কালকে আমি এমনি করেছিলাম, একদিন বাদে বাদে সার্ফ দিয়ে না করলে না তেল কাজটাটা বসে যাবে। ওর জন্য কিন্তু আমি ভালো করে সার্ফ দিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওখানে ধনেপাতা কাটতে গিয়ে না পেঁয়াজের ছালটা ছিল, ধনেপাতার মধ্যে দেখতে পাইনি, পরে আবার তুলে নিলাম। এখানে গ্যাসের ঝিক ঠিক সব কিছু বের করে নিয়েছি, নিয়ে এবার গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। 2-3 বার করে মুছতে হবে, 3 বার জল পাল্টে পাল্টে মুছেছি। তারপরে একদম পরিষ্কার করে নিয়ে চলে গেছি বিছানা গুছাতে। একবার সকালে মেয়ে বিছানা গুছিয়েছে, তারপরে ওই যে আবার ছেলে বিছানার মধ্যে উৎপাত করেছে, সেই জন্য বিছানাটা আবার এলোমেলো হয়ে গেছে। কারণ সারাদিন পরে কাজকর্ম করে যখন ঘরে ঢুকবো না, আর বিছানা যদি এলোমেলো থাকে দেখলে কিন্তু মাথাটা এমনিই খারাপ হয়ে যায়, আর ভালোও লাগবে না। দেখবে ঘরের মধ্যে কিন্তু তোমার বিছানাটাই তোমাকে শোভা বাড়িয়ে দেয়। আর বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন হয় না। আর এই যে এখানে হাত দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, কারণ ডান্ডি দিয়ে মুছলে না চারিদিকে কোনায় কোনায় মুছে যায় না। যেহেতু একটু ছোট্ট ঘর আমার, ওটাকেই আর হাত দিয়ে ভেতরে ভেতরে মুছতে হয়, ডান্ডি দিয়ে তো অতটা মোছা যায় না। বড় ঘর যেমন ডান্ডি দিয়ে আমার আবার মুছতে সুবিধা হয়। যেহেতু খাটের তলায় আমি অত দূরে হাত যায় না বলে আমি ডান্ডি দিয়ে বসে নিয়ে একটু জোরে জোরে করে ভেতর দিকে ঢেলে দিয়ে মুছি, তো আমার নিচটাও পরিষ্কার থাকে খাটের তলাটা। আর এই যে তোমরা দেখো আমরা রোজ কিন্তু এই যে এইটা পরিষ্কার করতে হয়। যেমন আমি ওই যে জামা কাপড়ে জারগুলো ঢাকা দিয়ে রাখি, গোগল বারবার খুলে দেয়। তারপরে যে তার যে পেছনে চাদরটা দেওয়া আছে আমার খাটের পাশে, ওই চাদরটাও ফ্যান যখন চলে না, স্ট্যান্ড ফ্যান, তো হাওয়াতে সরে যায়, ওটাকেও টান টান করে দিতে হয়। মানে সুন্দর করে যে বলে না, দেখে দেখে কাজ করতে হবে। তুমি যদি না দেখে কাজ করো কোনো কাজ বেরোবে না। যদি তুমি দেখে দেখে কাজ করো, চোখ দিয়ে অনেক কাজ বেরোয়, তখন কিন্তু নিঃশ্বাস ফেলারও সময় পাওয়া যায় না। তো কোনো পরিশ্রম হয় না, কোনো মানে কষ্ট হয় না। কারণ ওই যে বললাম সংসারটাকে এতই ভালোবাসি যে সংসারের প্রতিটা কাজ নিখুঁতভাবে চোখ দিয়ে দেখে দেখে করি। পরিশ্রম হলেও তো সেটাকে মানিয়ে নিই। কিন্তু এই সারাদিন কাজকর্ম করার পর যখন একটু বিশ্রাম নিতে বসি, তখন যে মনটা কত ভালো লাগে যে আমার ঘরগুলো তো পরিষ্কার আছে, আমার দেখেও শান্তি। আর ওই যে যেহেতু একটা ঘর আমাকে বারবার করে ঝাড় দিতে মুছতে হয়, কারণ ওই যে আমার ঘরের নোংরা থাকলে সেটা পাড়ি বিছানায় উঠবে। আর বিছানা যেহেতু শোবার জায়গা, বিছানা সবসময় পরিষ্কার রাখতে হয়। বিছানাও আমাকে যে কতবার ঝাড়তে হয় তার ঠিক নেই। আর ওইদিকে দেখো গোগল কী করছে, আমি ঘর মুছছি, ঘর ঝাড় দিচ্ছি, ও পেছন দিয়ে স্ট্যান্ড ফ্যানের ওখানটা দাঁড়িয়ে আছে। তাও বকা দিয়েছি, দিয়ে রাগ করে দিদুন বাড়ি চলে গেছে। এই যে ঘরটা ঝাড়ও দিয়ে নিলাম, মুছে নিলাম। তো এরকম যে কতবার মুছতে হয়, কতবার ঝাড় দিতে হয় তার ঠিক থাকে না ঘর। তো সব সময় তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, যখন পারি তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিই। এবার আমি চলে যাব বাসন মাজতে। আর জামা কাপড়গুলো যে মেলে দিয়েছিলাম সকালবেলা, ওগুলোকে আজকে আর তোমাদের সাথে মেলাটা শেয়ার করলাম না, আজকে জামা কাপড়টা তুলবো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে তোমার দাদাভাই কেমন বদমাইশি করবে দেখো, আমি ঝাড় দিচ্ছি, ওনা দেখতে পাইনি পায়ের তোয়াটা পরেছি। তো বলছে যে শোনো শোনো শোনো, আমি কী হয়েছে, তুমি পায়ের তোয়াটা পরেছো, আগামী দিন আমি তো খেয়াল করিনি আগের দিন, তো এখন দেখছি তোমার দিকে তাকিয়ে তোমাকে আজকে পুরো অন্যরকম লাগছে। জানি না কেন আমার চোখে আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে। বলছে এদিকে আসো একটু থুতু দিয়ে দিই, কেউ যাতে নজর না দেয়। আমি বাবা, এদিকে ছেলেও আমাকে বলছে আমার মার যেন কেউ নজর না দেয়। আমি বাবারে বাবা, তোর মাকে তুলে নিয়ে সবাই চলে যাবে। আমি কেন জানি না, কিন্তু কি আমি একটা কথা জানি, আমি যদি সিঁদুরের টিপ মানে যে গুঁড়ো সিঁদুর হয় সেই টিপ দিয়ে যদি টিপ করি, তাহলে হয়তো আমার মুখটা একটু অন্যরকম লাগে।
কিন্তু যদি আমি তোমার ওই লিকুইড দিয়ে পরি তাহলে কিন্তু মুখটা আমার অতটা সুন্দর লাগে না, আমি নিজেও কিন্তু বুঝতে পারি। আর এই যে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, বাসন টাসন মেজে নিয়ে এবার খেতে দিয়ে দেবো তোমার দাদাভাইকে। দাদাভাইকে বলতে কি আজকে অনেক দিন বাদে সবাই মিলেই কিন্তু একসাথে খেতে বসেছি। তো তোমার দাদাভাই প্রায় বলে যে হ্যাঁ একা একা খেতে হয়, আমাকে বাড়ি থাকো তুমি, তাও আমাকে একা একা খেতে হয়, একসাথে একটু খেতে পারি না। তো আজকে আমি জানো তাড়াতাড়ি সকালে উঠে আগে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ পুজোটা হচ্ছে অনেক বড় কাজ, যেটা তাড়াতাড়ি করে নিতে হয়। তো সকাল সকাল পুজো দিলে মনটাও ভালো থাকে, যে না ঘরের কাজ সবার আগে পুজো আর রান্না এই দুটো যদি তাড়াতাড়ি করা হয় না, মনটায় কিন্তু আলাদা একটা অনুভূতি আসে। তো এদিকে দেখো সবাই কিন্তু খেতেও বসে গেছি। খাওয়া দাওয়ার পরে একবারে চলে আসবো তোমাদের সাথে কখন জানো, একবারে বিকেলবেলা। এই যে জবা গাছে কটা কড়ি ফুটেছে দেখতে এসেছি, কারণ কড়ি তুলে রাখবো জলে ভিজিয়ে, যদি কড়ি না ভিজিয়ে রাখি না আমি কিন্তু পরের দিন ফুল একটাও পাবো না। আর তো সকালেও না উঠতে খুব ভয় করে 3টে নাগাদ, কারণ 4টে বাজলে গাছে ফুল পাই না, কে নিয়ে যায়। তো তার জন্য দেখছি কোথায় কোথায় কড়ি আছে, তো গুনে গুনে 3টে কড়ি পেয়েছি। 3টে কড়ি এনে বালতির মধ্যে ভিজিয়ে রেখেছি, যে সকালবেলা হলে তাও ফুলটা তো পাবো, ওই করেছি। আর বেলি গাছে ফুল দেখলাম কতগুলো কড়ি ফুটেছে, ওগুলোকে গুনে রাখলাম, যে সকালে উঠে দেখি কটা কড়ি পাই। বেলি গাছের কড়ি তো তুলে রাখা যায় না। আর এখানে তোমার দাদাভাইকে ধুনো আনতে পাঠিয়েছে 20 টাকা দিয়ে, তো আমাকে ধুনো এনে দেখো প্যাকেটটা দিয়েছে। আমি বলছি বাবা রে বাবা, এই তো দিনে দুপুরে তাড়াতাড়ি এরা বড়লোক হয়ে যাবে, এইটুখানি ধুনো যদি 20 টাকা হয় তাহলে এরা কত লোকের মাথায় বাড়ি মেরে নেয় কে জানে, ভগবান জানে। আর আমি যদি দোকান থেকে আনি লুজ ধুনো আনলে কতটা পাবো। তো এই ধুনোগুলো এবার এনে ফেলেছে, আর কী করবো তাই না, আর তো কিছু করার নাই। এবার এই ধুনোগুলোকে এখন গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে নিয়ে এবার কৌটোয় রেখে দেবো। তারপরে যে সন্ধে দেওয়ায় তোমার দাদাভাইয়ের সন্ধে আরতি করতে হবে, সব কিছু রেডি করে দিতে হবে। আর তারপর আমি একটু বেরোবো, মাম্মামের পায়ের তলাটা নিয়ে ওই ঝুমুরটা খুলে গেছে, ওটা লাগানোর জন্য। তো ফোন নিয়ে যাইনি, যেহেতু ভিডিও কিন্তু করা হয়নি, ফোন বাড়িতে ছিল, তোমার দাদাভাই ওরা ফোন দিয়ে টিভি দেখেছিল বলে রেখে গেছিলাম, ফোনটা আমি নিয়ে নিই। তো তারপর রাতে রান্নাবান্না কিছু নেই, শুধু কটা ভাত তোমার দাদাভাইকে বলেছিলাম গরম গরম বসিয়ে দিতে, আমি তো দোকানে গেছিলাম, দেরি হচ্ছিলো। তো ভাত করেছি, দুপুরে তরকারি ছিল, ওই দিয়েই কিন্তু আজকে আমাদের রাতে খাবার দাবার হয়ে গেছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো। আর আমার যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যদি ইচ্ছে হয় তাহলে আমার ভিডিওটাকে একটু শেয়ারও করে দিতে পারো তোমরা, সেটা তোমাদের উপর নির্ভর করে। আমি কখনোই তোমাদের জোর জবরদস্তি করবো না, কারণ তোমরা আমার পাশে এমনিও আছো, অনেক ভালোবাসা দিয়েছো, এর বাইরে চাওয়ার কিন্তু আমার কিছু নেই। আর ওই যে আমি একা বলে না, প্রতিটি সংসারের গৃহিণীরাই কিন্তু সংসারটাকে এত সুন্দর ভালোবাসি আমরা, এত মায়ায় পড়ে যাই সংসারে, যে সংসারের কাজ কিন্তু আমরা আমাদের যতই পরিশ্রম হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, তার বিনিময়ে কিন্তু আমরা সংসারের কাজ এক নিঃশ্বাসে করে যাই, কোনো কিন্তু বসার উপায় নেই। ওই যে বলে সংসারের কাজ করতে গেলে আমরা যে গৃহবধূ, আমাদের পারিশ্রমিক হিসেবে আমরা কিছুই পাই না, কিন্তু আমাদের দেখো 24 ঘন্টায় কিন্তু আমাদের সংসারের পেছনে খাটতে হয়। আর যারা